এখনও পর্যন্ত যত রেসিপি ফার্স্ট টাইম ট্রাই করেছি এই রেসিপিটা হলো তাদের মধ্যে সবচেয়ে সেরা। তো চলুন আজকে বানিয়ে ফেলি ঐতিহ্যবাহী এবং অতি সহজে রেডি হয়ে যায় এমন একটা চিংড়ির রেসিপি। বরিশালের চিংড়ির জল বড়া অথবা মুঠি বড়া, এবং সামান্য কয়েকটা জিনিস অ্যাড করলে এর স্বাদ যে এত দ্বিগুণ বেড়ে যাবে এটা আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো সবার প্রথমে লাগছে এখানে 250 গ্রাম চিংড়ি, যেটাকে আমি খোসা ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি। এখন একটা মিক্সার জার নিচ্ছি, এর মধ্যে চিংড়ি মাছগুলোকে ট্রান্সফার করে দেব। সাথে দেব কিছুটা পুদিনা পাতা, একগুচ্ছ ফ্রেশ ধনে পাতা, 2 পিসের মতো গোটা কাঁচা লঙ্কা, 1/3 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, বাড়িতে তৈরি 1/3 টিস্পুন গরম মশলা, 1/2 টিস্পুন আদা রসুন বাটা, 1/2 টিস্পুন গন্ধরাজ লেবুর রস, আর প্রয়োজন হলে আপনি এখানে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। এখন পেস্টটাকে পাত্রে ঢেলে নিয়ে এর মধ্যে দিচ্ছি 2 টেবিলস্পুন নারকেল কোড়া, যেটা অরিজিনাল রান্না ইউজ হয় না, বাট আমি এখানে দিচ্ছি, এতে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। এখন সব কিছু ভালো করে মিক্স করে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নেব এবং এটাকে আমি বড়ার আকারে শেপ দিয়ে নেব। এখন গ্রেভির জন্য একটা কড়া গরম করে এতে ঢেলে দিচ্ছি 3 টেবিলস্পুন সর্ষের তেল। তেলটা খুব ভালো গরম হলে দেব ফোড়ন, 3টে ফাটিয়ে রাখা ছোট এলাচ ও 2 পিস ছোট দারচিনির টুকরো। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের কুচি করে কেটে রাখা পেঁয়াজ, এবং পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে আমাদের ভেজে নিতে হবে। আজকে রান্নার জন্য আমি ইউজ করছি ডাবরের কোকোনাট মিল্ক, যেটা আমি অ্যামাজন ফ্রেশ থেকে অর্ডার করেছিলাম। যদি আপনার কাছে ফ্রেশ নারকেল দুধ থাকে আপনি সেটা অবশ্যই ইউজ করবেন, যদি না থাকে আমার মতো এটাও আপনি ইউজ করতে পারেন। এখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আদা রসুন বাটা। কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, একে একে মশলাগুলো দিয়ে দেব। 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে জিরে গুঁড়ো, এবং রঙের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, এবং সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেন স্বাদ মতো লবণও দেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার চারিদিক থেকে এভাবে তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ। এখন আমরা গ্রেভির জন্য 150 ml জল অ্যাড করছি, আর একই সাথে দেব 150 ml নারকেলের দুধ। যেহেতু নারকেল দুধটা অনেকটাই থিক ছিল, ঘন ছিল, এবং বড়াগুলো প্রায় 4 থেকে 5 মিনিট এর মধ্যে কুক হবে, তাই আমি গ্রেভির পরিমাণটা একটু বেশি রেখেছি। গ্রেভিটা ফুটে উঠতে স্টার্ট করলে আমরা সাবধানে রেডি করে রাখা চিংড়ির বড়াগুলো এর মধ্যে একে একে ছেড়ে দেব। নেক্সট আমরা বড়াগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে গ্রেভির মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট ফুটতে দেব। এখন এটাকে নাড়াবেন না, এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না হতে দিন। 3 মিনিট পর আমরা ঢাকা খুলে চেক করছি, দেখতেই পাচ্ছেন বড়াটা শেপ ধরে নিয়েছে। এই সময় আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব এবং এটাকে এইভাবে একটু নাড়িয়ে নেব। এখানে বলে রাখি, আপনি হাতা যত কম ইউজ করবেন বড়াগুলো ভেঙে যাওয়ার চান্স তত কম থাকবে। এখন আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব, যতক্ষণ না এভাবে গ্রেভিটা একটু কমে যায় এবং গ্রেভির চারিদিকে তেলটা দাঁড়িয়ে যাচ্ছে ততক্ষণ। ব্যাস, এই স্টেজের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আরও 2 টেবিলস্পুন কোরানো নারকেল, কুচি করা ধনে পাতা, 2 পিস চিড়ে রাখা কাঁচা লঙ্কা, এবং নারকেল কোড়া দেওয়ার ফলে গ্রেভিটা একটু ঠিক হয়ে গেছে। এই সময় এটাকে জাস্ট একবার নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। তাহলে আর কি, আপনার গরম গরম ভাত বা পোলাওর সাথে এটা সার্ভ করার জন্য একেবারে রেডি। বন্ধুগণ, আশা করছি আজকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। এটা আমিও এভাবে ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট আমিও বলবো যে আপনি আমার মতো এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।